আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হন, আপনার ইনকামের রোডম্যাপ কি হবে আজকের এই ভিডিও থেকে ক্লিয়ার হয়ে নেব। এবং এই যে মাইন্ড ম্যাপ, এই মাইন্ড ম্যাপ অনুযায়ী কিন্তু আপনাদের আমি জানাবো যে এই স্ট্র্যাটেজি ফলো করেই কিন্তু আজকে আমি ক্লায়েন্টদের কাজ করছি এবং রেভিনিউ জেনারেট করছি এই স্ট্র্যাটেজি ফলো করি। তো আপনিও যদি একজন ওয়েব ডেভেলপার হন বা ওয়েবসাইট নিয়ে কাজ শুরু করেছেন বা করতে চলেছেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। তো লেটস স্টার্ট। প্রথমত আমরা 10টা পয়েন্ট এখানে ভাগ করেছি, 10টা পয়েন্ট নিয়ে। প্রথমত লার্ন স্কিল বিল্ডের মধ্যে আমরা কি কি রেখেছি একটু আমরা জেনে নেবো। প্রথমত আমরা যারা নন কোডার, আমরা কোনো কোডিং আমাদের নলেজ নেই বা আমরা জানি না, আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কিন্তু ওয়েবসাইট প্রথম বানাই ড্রাগ অ্যান্ড ড্রপ করে। ওয়ার্ডপ্রেসের প্রথমত আমরা সেট আপ কিন্তু জানি বা আমাদের জানতে হয় যদি আপনি নতুন একজন হন। দেন আমাদের ডোমেন হোস্টিং কিন্তু আমাদের কিভাবে পারচেস করতে হয়, কিভাবে কানেক্ট করতে হয়, এগুলো কিন্তু জানতে হয়। কিন্তু ক্লায়েন্টের যখন আপনি কাজ করবেন, লাইভ সার্ভারে কিন্তু আপনার কাজ করতে হবে, ক্লায়েন্টের ওয়েবসাইট যেন গুগলে শো হয়, সেই কারণে কিন্তু ডোমেন হোস্টিং এর ব্যাপারটা জানতেই হবে। অনেকে কোডার তারাও কিন্তু ডোমেন হোস্টিং কিভাবে কানেক্ট করে গুগলে আমাদের লাইভ করতে, সেটা কিন্তু অনেকে জানে না, ভালো কোড লিখতে জানে। কিন্তু আপনি যদি ওয়েবসাইট ডেভেলপার হন, আপনাকে ডোমেন হোস্টিং কানেক্ট করতেই হবে। আর ডোমেন হোস্টিং এর জন্য আমরা যে সার্ভার ব্যবহার করি সেটা হচ্ছে হোস্টি স্পিড। এখানে অফারও চলছে, আপনারা যদি দেখেন এখানে কিন্তু একটা অফারও চলছে। তো হোস্টি স্পিড থেকে আমাদের বিশেষত আমরা যদি ডোমেন হোস্টিং নিতে চাই, এখানে কিন্তু লো প্রাইসের মধ্যে 99 থেকে পার মান্থ শুরু হয়। ইয়ারলি প্ল্যানে আবার 20%, 25% কিন্তু ডিসকাউন্ট বিভিন্ন টাইম বিভিন্ন চলে। আপনারা কিন্তু ডোমেন হোস্টিং কানেক্টের ব্যাপারটা কিন্তু আপনাদের জানতে হবে এবং করতে হবে আলটিমেটলি। দেন হচ্ছে এলিমেন্টর কি, আমরা যারা কোডিং জানি না বা কোডিং করি না, এলিমেন্টরের মাধ্যমে আমরা ডিজাইন, একটা ওয়েবসাইটে যে ডিজাইন করা হয় সেই ডিজাইন গুলো কিন্তু আমরা এই এলিমেন্টরের মাধ্যমে কিন্তু করতে পারি খুব সহজে। দেন হচ্ছে আমরা শিখতে হয় ই কমার্স কি, বিভিন্ন ধরনের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে কি আমার একটা ই কমার্স ওয়েবসাইট হবে যেখানে ফ্লিপকার্টের মতো পারচেস করতে হবে মানুষজন, সেখানে পেমেন্ট নিতে পারবো, অর্ডার, শিপমেন্ট, ডেলিভারি সমস্ত কিছু সেখানে ম্যানেজ করা যাবে। সেটা হচ্ছে ই কমার্সের আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যেই জানতে হয়। দেন কি, আমাদের রেসপন্সিভ ডিজাইন আমাদের শিখতে হয়। একটা ওয়েবসাইট মানে আমি যাই তাই ডিজাইন করে দিলাম। অনেক ডিজাইনার ডেভেলপার দেখেছি, ওয়েব ডেভেলপার যারা ডিজাইন ভালো করে জানেই না, প্রিমিয়াম যায় না। আজকের দিনে কিন্তু কোড চলে এসছে, এআই চলে এসছে, ঠিক আছে? তো এআই চলে এসে আমাদের কিন্তু ডিজাইন আমরা আইডিয়া নিতে পারি এবং এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে কিন্তু আমরা একটা পেজ ডিজাইন করতে পারি। সেটাও কিন্তু এখন নলেজ রাখতে হবে। আপনি কোডিং জানেন না, কিন্তু আপনাকে ডোমেন হোস্টিং কানেক্ট, ওয়ার্ডপ্রেস সেটআপ এগুলো তো জানতেই হবে। তার সাথে সাথে বিশেষত আপনাকে যেটা জানতে হবে সেটা কি, যে এআই এর মাধ্যমে কিভাবে কোড জেনারেট করতে হয় সেই প্রসেসটা কিন্তু আপনাকে এখন জানতে হবে। দেন এসইওর বেসিক, গুগলে র্যাঙ্ক করানোর জন্য আমি একটা ক্লায়েন্টের কাজ করব, গুগলে যদি সার্চে না আসে সেটা তো হবে না। তো আমি বিভিন্ন ধরনের ক্লায়েন্টের কাজ করেছি, ট্রাভেল, ট্যুর ট্রাভেল, এছাড়াও বিভিন্ন অ্যাকাউন্টেন্ট এনাদেরও কাজ করেছি, এবং সিএ চার্টার অ্যাকাউন্টেন্ট বলুন, বিভিন্ন ধরনের পাবলিকেশন হাউস, এছাড়াও আপনি বিভিন্ন ধরনের ডক্টর, কনসালটেন্ট, অ্যাডভোকেট এই ধরনের ওয়েবসাইটে কাজ হয়েছে। তো সেখানে এসইও বেসিকটা আপনাকে করে দিতে হবে। এবং ওয়েবসাইটের সিকিউরিটি মেনটেন্স কিভাবে করতে হয় সেটাও কিন্তু জানতে হবে। ওয়েবসাইটের সিকিউরিটি মেনটেনের জন্য আমাদের যে অনলাইন তথ্য ইউটিউব চ্যানেল আছে, সেখানে কিন্তু ভিডিও দেওয়া আছে অলরেডি। আপনারা যদি একবার গুগলে দেখেন অনলাইন তথ্য বলে, অনলাইন তথ্য আপনারা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? আপনারা পেয়ে যাবেন কিভাবে আপনি ওয়েবসাইটের সিকিউরিটি মেনটেন করবেন। আমাদের যে ওয়েবসাইট আছে, এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সিকিউরিটি নিয়ে ওয়েবসাইট অলরেডি দিয়েছে, অনলাইন তথ্য আপনারা সার্চ করবেন পেয়ে যাবেন। ওয়েবসাইটে কিভাবে সিকিউরিটি এবং ডোমেন হোস্টিং কিভাবে কানেক্ট করতে হয় সেই ভিডিওগুলোও কিন্তু আমরা দিয়েছি, আপনারা দেখে নেবেন। আমাদের চ্যানেলে এসে কিভাবে ডোমেন পারচেস করতে হয়, কিভাবে সাবডোমেন, সেগুলো কিন্তু পেয়ে যাবেন। দেন আমাদের যেটা করতে হবে, স্পিড। ওয়েবসাইটে যদি স্পিড না থাকে, আমি একটা ওয়েবসাইট ওপেন করি, সেই ওয়েবসাইটে স্পিড না থাকে তাহলে কিন্তু হবে না। যেমন আমরা যে সার্ভার ইউজ করি সেই সার্ভারে কিন্তু ভালো স্পিড থাকে, আমরা স্পিড পাই, ওয়েবসাইট কিন্তু কুইক ওপেন হয়, হোস্ট স্পিডের সার্ভার কিন্তু আমরা ইউজ করি। তো এছাড়াও আপনার ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন কিন্তু কিছু করতে হয়, সেগুলোও কিন্তু আমাদের জানতে হবে। দেন হচ্ছে আমাদের একটা পোর্টফোলিও বিল্ড করতে হবে। মানে কি পোর্টফোলিও বলতে কি, আমাদের যেখানে ডিটেলস থাকবে। পার্সোনাল পোর্টফোলিও বলতে কি, আমি যদি আপনাদের দেখাই এখানে, এই ধরনের আপনাদেরও কিন্তু একটা পোর্টফোলিও বিল্ড করতে হবে যেখানে বিশেষত আপনাদের ডিটেলস থাকবে, আপনারা কি কি কাজ জানেন সেগুলো এখানে থাকবে, আপনার নাম, ইমেজ এবং এই জিনিসগুলো কিন্তু থাকবে। আপনার পোর্টফোলিও কাজ, ওয়ার্কিং, কত সার্ভিস প্ল্যান, সমস্ত কিছু। আপনার একটা ফর্ম থাকবে, গুগল ম্যাপ লোকেশন, সেগুলো কিন্তু থাকবে। এটা হচ্ছে পোর্টফোলিও। এর সাথে সাথে আপনি ওয়েব ডেভেলপমেন্ট শুরু করতে চলেছেন, আপনার কিন্তু 3টে থেকে 5টা ডেমো ওয়েবসাইট নিজের করতে হবে। একটা ট্রাভেল এজেন্সির করলেন, একটা আপনি বিউটি পার্লারের করলেন, একটা আপনি করলেন কোনো ট্যুর এজেন্সির, একটা আপনি কোনো করলেন কোনো কনসালটেন্টের কোনো কাজ করলেন। এইভাবে আপনাকে
বিশেষত কিছু 3টা থেকে 5টা ডেমো ওয়েবসাইট সাবডোমেন বানিয়ে আপনি ফ্রিতেই করতে পারবেন, যে প্ল্যান আপনি হোস্টিং প্ল্যান যখন কেনেন তখন কিন্তু করা যায়। দেন ল্যান্ডিং পেজ আপনাকে ডিজাইন একটু প্র্যাকটিস করতে হবে, দেন ই কমার্স ওয়েবসাইট বানানো শিখতে হবে, কোর্স এলএমএস ওয়েবসাইট শিখতে হবে। দেন হচ্ছে আপনাদের এবারে আপনি যখন শিখে গেলেন, আপনি একদম রপ্ত করে নিলেন জিনিসটা, দেন আপনাদের চলে যেতে হবে এবার নিজ স্পেসিফিক, যে আমি কাদের কাজ করবো, কোন ক্লায়েন্টের। কারণ আমাকে তো আলটিমেটলি শেখার পর তো কাজ করতে হবে। প্রথমত কি, আমি লোকাল বিজনেস, কোচিং বা ট্রেনারের কাজ করতে হয়, ডক্টর বা কনসালটেন্ট, রেস্টুরেন্টের ওয়েবসাইটে কাজ করতে হয়, রিয়েল এস্টেট বিজনেসের ওয়েবসাইটে কাজ করতে হয়, ই কমার্স বা এডুকেশন বা ইনস্টিটিউট, এই ধরনের কিন্তু ওয়েবসাইটে আমি কাজ করতে পারবো যখন আমি শিখে নেবো। দেন কি, আমাকে এবার শেখার পর বা আমি যখন কাজ জেনে গেছি, প্র্যাকটিস হয়ে গেছে, এবার আমাকে কি করতে হবে, আমার অফার বা সার্ভিস তৈরি করতে হবে, যে অফার তৈরি করতে হবে, যে আমি কত কি চার্জ নেবো। একটা বেসিক ওয়েবসাইটের জন্য অনেকেই বলেন স্যার কত চার্জ নেবো। বেসিক ওয়েবসাইটের জন্য আপনি 5 থেকে 10 হাজার টাকা চার্জ করতে পারেন। এখানে ম্যাটার করে আপনি কতটা এক্সপিরিয়েন্স বা আপনি কতটা বিগিনার, তার উপর ম্যাটার করে। বিজনেস ওয়েবসাইটের জন্য 15,000 থেকে 30,000, ই কমার্সের জন্য 25 থেকে 50,000, ল্যান্ডিং পেজের জন্য 5 থেকে 15,000, ওয়েবসাইট মার্কেটিং এর জন্য 30,000 পার মান্থ কিন্তু চার্জ করা যায়। মানে ওয়েবসাইট প্লাস মার্কেটিং আমি যেমন কাজ করি, পার মান্থ কিন্তু এর থেকে বেশি কিন্তু রেভিনিউ জেনারেট করে ক্লায়েন্টের কাজ করে, ঠিক আছে। এবং আমার বেশ কিছু স্টুডেন্ট যারা বেসিক ওয়েবসাইট 5,000, 10,000, 15,000, 30,000, তারা কিন্তু এইভাবে রেভিনিউ জেনারেট করছে অলরেডি। ই কমার্স বানালে 25,000 চার্জ করতে পারবেন, ঠিক আছে। দেন এবার আমি ক্লায়েন্ট কোথা থেকে পাবো, এটা হচ্ছে আমি তো প্যাকেজ রেডি করে ফেললাম, এবার ক্লায়েন্ট কোথা থেকে পাবো। দেখুন, ক্লায়েন্ট পাওয়ার জন্য সবচেয়ে সবচেয়ে যদি সহজ উপায় বলি, অর্গানিক ভাবে আপনি ক্লায়েন্ট পাবেন। আপনি ফেসবুকে আছেন, ইউটিউব ব্যবহার করেন, হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, প্রথমেই চলে যান আপনার সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইনে আপনি প্রোফাইলটাকে সাজান, সেখানে আপনি পোস্ট করতে হন আপনি অ্যাজ এ ওয়েব ডেভেলপার। এতে কি হবে, আপনার ব্র্যান্ডিং হবে, ব্র্যান্ডিং। দেন ইউটিউবে, হোয়াটসঅ্যাপে আপনি স্ট্যাটাস দিন এবং ইউটিউবে কিছু কন্টেন্ট দিন, ঠিক আছে। এই যেমন আমি কন্টেন্ট দিই, কন্টেন্ট থেকেও কিন্তু আমার কাছে ক্লায়েন্ট আসে কন্টেন্ট দেখে। আপনারা যদি কেউ বিজনেস ওনার হন, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে। আমাদের ইউটিউব চ্যানেলে বা আমাদের ওয়েবসাইটে আসবেন, নাম্বার পেয়ে যাবেন। তো এইখানে অর্গানিক ভাবেও কিন্তু ক্লায়েন্ট আসে। দেন কি, ফ্রিল্যান্সিং, দেখুন ফাইবার, আপওয়ার্কে এখন কম্পিটিশন, আমি এটা আপনাদের রেকমেন্ড করবো না এই মুহূর্তে যদি আপনি বিগিনার হন। দেন ডাইরেক্ট আউটরিচ করুন। ডাইরেক্ট আউটরিচ কি, গুগল ম্যাপে যান, ট্রাভেল এজেন্সি সার্চ করুন, ওখানে দেখবেন অনেক ট্রাভেল এজেন্সি চলে আসছে। অনেকের ওয়েবসাইট আছে, অনেকের নেই। যাদের নেই তাদের নাম্বার পেয়ে যাবেন, ইমেল পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। দেন আউটরিচ করুন। আউটরিচ করার আগে অবশ্যই আপনার পোর্টফোলিও যেন থাকে, যে আপনি যে বললাম স্যাম্পল ওয়েবসাইট করেছেন সেটা যেন থাকে। কোল্ড ইমেল করুন, বিশেষত কোল্ড ইমেল, বাইরের কান্ট্রির যদি কাজ করতে চান কোল্ড ইমেল করুন। দেন হোয়াটসঅ্যাপ মার্কেটিং করুন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান, সবচেয়ে বেটার হবে। আপনি অর্গানিক দিয়ে শুরু করুন, তারপরে গুগল ম্যাপে চলে যান, ঠিক আছে। দেন হচ্ছে কি, দেন হচ্ছে আমাদের সেল করতে হবে। মানে ক্লায়েন্টের সাথে আমি যখন আউটরিচ করছি, ক্লায়েন্ট আমার কাছে এবার নেগোসিয়েশন করবে, মানে কনফার্ম করবে। তার জন্য আমাদের কি করতে হবে, ক্লায়েন্ট কনভারসেশনের জন্য আমাদের রিকোয়ারমেন্ট কল করতে হবে, কথা বলতে হবে। এবং কথা বলার সময় সবচেয়ে অনেকেই ভুল করে, প্রথমে বলে স্যার আমি ভালো ওয়েবসাইট বানিয়ে দেবো, আপনার জন্য নতুন বানিয়ে দেবো। এরকম করলে কিন্তু হবে না। আপনাদের বুঝতে হবে, ক্লায়েন্টের কথা শুনতে হবে, তার কি প্রবলেম, সে ওয়েবসাইটে বানাবে কেন। আলটিমেটলি তার তো ট্রাভেল ট্যুর এজেন্সি আছে, বানাবে কেন, হোয়াই, সেটা আগে ভাবতে হবে। যে তার বিজনেসের কাস্টমার আরো বাড়াতে পারবেন আপনি, শুধু ওয়েবসাইট স্যার ভালো ডিজাইন করতে তা নয়, আমি আপনার বিজনেসের আরো বেশি কাস্টমার এনে দিতে পারবো ওয়েবসাইটের থ্রুতে। এইটাতে যখন বলবেন তখন কিন্তু সে আলটিমেটলি তার ভ্যালুটা বুঝতে পারবে বা তার প্রফিটটা বুঝতে পারবে। আলটিমেটলি আমরা সবসময় নিজেদের প্রফিট দেখি, আপনি নিজের প্রফিট না দেখে ক্লায়েন্টের যখন প্রফিটের কথা বলবেন তখন কিন্তু সে বুঝবে জিনিসটা, এবং সেটা যেন অথেন্টিক হয়। দেন সলিউশন প্রপোজাল, যে কিভাবে সলিউশন, তার বিজনেস বুঝলেন যে এই প্রবলেম, কাস্টমার আসছে না বা কাস্টমার কমে গেছে, বুকিং হচ্ছে না, তো তখন আপনি সলিউশন গুলো বলবেন। স্যার ওয়েবসাইটের মাধ্যমে হলে এখন মানুষজন গুগলে সার্চ করে, ফেসবুকে সার্চ করে, ইউটিউবে সার্চ করে, তো গুগলে যদি সার্চ করে সঙ্গে সঙ্গে আপনার যখন একটা ওয়েবসাইট আছে, সেখানে ওয়েবসাইটের মধ্যে সমস্ত ডিটেলস থাকবে, তখন কিন্তু আপনার বুকিংটা ওখানে নাম্বার পাবে এবং আপনার ডিটেলস গুলো পাবে, প্যাকেজের ডিটেলস পাবে। এইভাবে কিন্তু আপনাকে সলিউশন গুলো নিয়ে কথা বলতে হবে। দেন অ্যাডভান্স একটা পেমেন্ট নিতে হবে। যদি আপনি 15,000 টাকা চার্জ করেন, 7,500 টাকা অ্যাডভান্স নেবেন, এবং তার সাথে সাথে ইমেলে কিন্তু আপনি একটা প্রপোজালও দিয়ে দেবেন, ঠিক আছে। দেন সেটা কি হবে, ইমেলে কেন দেবেন, হয়তো আপনার চেনা পরিচয় হোক, এখানে প্রফেশনালিজম মেনটেন হবে। এতে কি হবে, আপনাকে বারবার বিরক্ত করবে না। দেন ডেভেলপমেন্ট স্টার্ট করতে হবে, তার মানে কি এই প্রসেস গুলো আমাকে পার করতে হবে। দেন এবার কি, এবার আমাকে চলে যেতে হবে ডেলিভারি। এবার আমাকে ডেলিভারি করতে হবে, ডিজাইন ডেভেলপমেন্ট আমি ডেলিভারি করব, মোবাইল রেসপন্সিভ আমাকে করে দিতে হবে, সিকিউরিটি স্পিড সিকিউরিটি সেট আপ করে দিতে হবে, এসিও সেট আপ করে দিতে হবে, এবং টেস্টিং এবং হ্যান্ড ওভার করতে হবে। এইখানে বলে দিয়ে, আপনারা যারা ক্লায়েন্টের কাজ করতে যাবেন না, যখন নেগোসিয়েশন করবেন, ডোমেন হোস্টিং ক্লায়েন্টের নামে রেজিস্টার করুন। তার জন্য যখন প্রপোজাল দেবেন, ক্লায়েন্টের নাম, অ্যাড্রেস, সমস্ত কিছু যা যা লাগবে ডোমেন হোস্টিং কেনার সময় সেগুলো নিয়ে নেবেন।
ক্লায়েন্টের নামে কিন্তু ডোমেন হোস্টিং রেজিস্টার করবেন, আর ডোমেন হোস্টিং এর জন্য হোস্ট স্পিড থেকে আপনারা ভালো ডোমেন এবং হোস্টিং কিন্তু পেয়ে যাবেন, কারণ আমরা এই সার্ভার ইউজ করে আমাদের সার্ভার কিন্তু ভালো স্মুথ চলে, ঠিক আছে। দেন কি, এবার আমাকে চলে যেতে হবে প্রফেশনাল। আমি যখন এই জিনিসটা মেনটেন করে ফেললাম, তারপরে আমাকে কি করতে হবে, আমাকে কিন্তু রিটেন বা রেকারিং ইনকাম করতে হবে। আমি একবার কাজ করে ছেড়ে দিলে হবে না, তাকে বলতে হবে স্যার ইয়ারলি একটা মেনটেনেন্স করে দেবো, আপনি তার জন্য ডোমেন হোস্টিং রিনিউয়াল আরো সমস্ত কিছু করে দেবো, আপনি ইয়ারলি আপনার জন্য আমি ছেড়ে চলে যাব না। যে সবচেয়ে বড় ভয় যে আবার খুঁজে হবে, তো স্যার ইয়ারলি মেনটেনেন্স চার্জ করে দেবো 3,000 টাকা করে, আমি ইয়ারলি নেবো। জাস্ট আপনি ডোমেন হোস্টিং রিনিউয়াল করবেন আর ওয়েবসাইটের সিকিউরিটি দেখবেন, মাঝে মাঝে প্লাগ ইনের আপডেট দেবেন। আর প্লাগ ইন থিম প্লাগ ইনের আপডেট দেওয়ার জন্য কি করতে হয়, সিম্পল জিনিস, যে অটো আপডেট দিয়ে রাখবেন। আর জিপিএল যদি ইউজ করতে হয় তখন আপনারা ওটা চেঞ্জ করবেন। হোস্টিং ডোমেন রিনিউয়াল করবেন, সিকিউরিটি ব্যাকআপ আপডেট করবেন, এসইও কন্টেন্ট আপডেট করবেন, এগুলো করবেন, ঠিক আছে। নেই মামার থেকে আনা মামা ভালো। যদি বলেন আপনি 5,000 টাকা মান্থলি নেবেন, সেটাও নেওয়া যায় যদি আপনার সেরকম ট্যালেন্ট থাকে। আবার অনেকে ইয়ারলিও নিতে পারেন, যেটা আপনি নেবেন, ঠিক আছে। তো আপসেল এবং মোড, ফেসবুক গুগল অ্যাডস যদি আপনার কাছে থাকে স্কিল, ফেসবুক অ্যাডস স্কিল যদি থাকে, আর ফেসবুক অ্যাডের স্কিলের জন্য আমি একটা লিঙ্ক দিয়ে দেবো। যদি আপনি ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস শিখতে চান, সেখান থেকে কমপ্লিট ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস কিভাবে আপনার বিজনেসের জন্য চালাবেন, এবং অ্যান্ড্রয়েডে আপডেট, ডোমেন হোস্টিং নেওয়া তো আপনাদের আছেই। এছাড়াও আপনারা কিভাবে ফেসবুক অ্যাড চালাবেন, ডোমেনের সঙ্গে কানেক্ট কিভাবে করতে হয়, ফেসবুক অ্যাডের সমস্ত কিছু আমি, অ্যাড কিভাবে অ্যাওয়ারনেস, সেলস, অর্গানিক সমস্ত কিছু আমি সেখানে শিখিয়েছি। হোয়াটসঅ্যাপ অ্যাডস তো আপনারা শিখতে পারেন, কোর্সের লিঙ্ক দিয়ে দেবো, খুবই অফার চলছে একটা, সেখান দিয়ে আপনারা দেখে নিতে পারেন। দেন আপনারা হোয়াটসঅ্যাপ ইমেল মার্কেটিং আস্তে আস্তে শিখবেন, ঠিক আছে। অটোমেটিক ফানেল কিভাবে, অটোমেশন বা ফানেল কিভাবে বানাতে হয়, তারপরে কিন্তু আপনাদের এইগুলোকে অটোমেশন ফানেল কিভাবে বানাতে হয়, ঠিক আছে। সেলস ফানেল যাকে বলা হয়, অ্যাডভান্স এসইও কিভাবে করতে হয়, তারপরে কিন্তু আপডেট এইগুলো হবে আপনাদের করতে করতে। দেন স্কেল, বিজনেসকে আবার স্কেল করার জায়গায় স্পেশালিস্ট, আপনার কি স্পেশালিস্ট সেই নিয়ে কাজ করতে হবে। এবার রিটেনার ক্লায়েন্টের কাজ করতে হবে, স্মল টিম বানাতে হবে, ছোট করে একটা স্মল টিম করুন। ডেভেলপমেন্ট এজেন্সি বানাতে হবে আপনাকে আস্তে আস্তে, ডিজিটাল মার্কেটিং তারপর এজেন্সি। তো এইভাবে কিন্তু আপনার একটা রোড ম্যাপ হবে। তো এখানে বলে দিই, আপনি যদি মনে করেন যে আমি এখনো ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখতে চাইছি, তাহলে কি করতে হবে, আপনাদের লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে। তো আপনারা যদি চান যে ওয়েব ডেভেলপমেন্ট কেরিয়ার শুরু করবেন, সেখান থেকেও আপনি শুরু করতে পারেন, ঠিক আছে। তো আশা করছি আজকের দিনে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ফেসবুক অ্যাড সবচেয়ে বেশি হাই ডিমান্ডিং, কারণ এর মাধ্যমে মানুষজন তাদের রেভিনিউকে দ্বিগুণ তিনগুণ করছে। তা আপনি কেন বসে আছেন এখনো? তো আজই শুরু করুন আপনার জার্নি। আপনি যদি অলরেডি শিখে ফেলেন, নেক্সট জার্নি আপনাকে ক্লায়েন্ট পেতে হবে, অর্গানিক নয় পেড, তাহলে ফেসবুক অ্যাড শেখা শুরু করে দিন। আর যদি মনে করেন আমি শুরু করব, তখন আপনাকে কি করতে হবে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট একদম শুরু থেকে আপনি শেখা শুরু করে দিন। আমাদের ইউটিউব চ্যানেলে আছে অনলাইন তথ্য, আপনারা সেখানে চলে যান, ঠিক আছে। এখান থেকে এছাড়াও আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা যদি মনে করেন যে স্টেপ বাই স্টেপ আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, তারও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি শিখতে পারেন। আশা করছি আপনাদের এই ভিডিওটি হেল্পফুল হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। থ্যাংক ইউ।